প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি আমরা যদি পাঠ করতে পারি সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটি পড়ার বরকতে 20 লাখ থেকে নিয়ে একেবারে 20 কোটি পর্যন্ত নেকি সওয়াব আপনি অর্জন করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই শক্তিশালী, পাওয়ারফুল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব দোয়া। এই দোয়াটি আপনি যদি পাঠ করি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কয়েক মিনিটের মধ্যে আপনি 20 কোটি নেকি সওয়াব অর্জন করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি কতবার পড়বেন আর কখন কোন সময় পড়বেন বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটির ফজিলত, একাধিক ফজিলত রয়েছে। সেই সমস্ত ফজিলতের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে, আপনি যদি এই মূল্যবান দোয়াটি মাত্র 3 বার পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোহাত প্রসারিত করে যদি আপনি দোয়া করেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রত্যেক দোয়াকে তিনি কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা কিছু চাইবেন আল্লাহ পাক তাই দেবেন। যত কঠিন কিছুই আপনি চান না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে তিনি আপনাকে প্রদান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়া কবুল হচ্ছে না, দোয়া করছেন কিন্তু এর কোনো ফল উপকার আপনি পাচ্ছেন না। প্রিয় দর্শক, এমন সিচুয়েশনে, এমন পরিস্থিতির মধ্যে যদি আপনি থাকেন, তাহলে এই দোয়াটি পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন। অত্যন্ত মনোযোগী হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপর তাওয়াক্কুল, ভরসা, আস্থা রেখে এবং এই দোয়ার যে ফজিলত, উপকারিতা, এর ওপর 100% ইয়াকিন রেখে আপনি দোয়া করুন। 3 বার পাঠ করুন, এরপর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনার একটা দোয়াও আল্লাহ পাক প্রত্যাখ্যান করবেন না। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াকে তিনি কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দোয়াটির ফজিলতের মধ্যে এটাও আছে, এই দোয়াটি পাঠ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অতীত জীবনের সমস্ত গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেবেন। জানা অজানা, প্রকাশ্যে অপ্রকাশ্যে, দিনের আলোতে রাতের আধারে যত রকমের পাপ, অপরাধ, ভুল ত্রুটি হয়ে গেছে, প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমল নামা হতে আমাদের গুনাহ সমূহগুলোকে সরিয়ে দেওয়া, অর্থাৎ আমাদের আমল নামাকে গুনাহ মুক্ত করা অত্যন্ত জরুরি, এই দুনিয়ার জিন্দেগির জন্যও এবং পরকালের জিন্দেগির ভালাইয়ের জন্যও। কেননা আমাদের আমল নামাতে যদি গুনাহ থাকে, তাহলে এই গুনাহের বেবরকতি, এই গুনাহের নহসত এই দুনিয়ার জিন্দেগিতে পড়বে। প্রিয় দর্শক, আমার আপনার কারোবারে মন্দা আসবে, আমাদের জিন্দগিতে সুখ শান্তি আসবে না। সুখ শান্তি লাভের ব্যাপারে এই গুনাহের নহসত, বেবরকতি বাধা হয়ে দাঁড়াবে। আমরা কখনোই আমাদের মনের উদ্দেশ্যকে আমরা সফল করতে পারবো না। আমাদের দোয়া, আমাদের মোনাজাত কবুল হওয়ার ব্যাপারে এ বাধা দান করবে। তো প্রিয় দর্শক, গুনাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহকে আমাদের আমল নামা হতে দূর করা, আমল নামাকে একেবারে গুনাহ মুক্ত করা অত্যন্ত জরুরি। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং রহমত দেখুন, এমন এমন দোয়া, এমন এমন আমল আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, যে দোয়া, যে আমলগুলো একবার করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীত জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে আমাদের আমল নামাকে গুনাহ মুক্ত করে দেবেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চান আমার বান্দা ও বান্দি এই দুনিয়ার বুকে সুখে শান্তিতে বসবাস করুক এবং আমার হুকুম আহকামকে খুব নিরাপত্তার সঙ্গে এবং অত্যন্ত সহজভাবে পালন করুক। আমার খুশনদি, আমার রেজামন্দি, আমার খুশি তারা লাভ করুক এবং আমার বান্দা ও বান্দিকে আমি যেন জান্নাতে পৌঁছে দিতে
পারি। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানশিয়াত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য। কিন্তু আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে আমরা তওবা করতে আমরা বিলম্ব করি। এক লাইনের দোয়াটুকু পড়তে আমরা বিলম্ব করে ফেলি, অলসতার কারণে, গাফিলতির কারণে। তো প্রিয় দর্শক, যে সমস্ত আমলে গুনাহ ক্ষমা হয় তন্মধ্যে এই একটি দোয়া খুবই শক্তিশালী, পাওয়ারফুল দোয়া। এই দোয়াটি পড়ার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অতীত জীবনের সমস্ত গুনাহকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি পাঠ করার সাথে সাথে আপনি যদি কোনো বিপদের মধ্যে থাকেন, কোনো মুসিবতের মধ্যে থাকেন, কোনো টেনশনে থাকেন, কোনো দুশ্চিন্তার মধ্যে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিপদ আপদ, মুসিবতকে, পেরেশানিকে, দুশ্চিন্তাকে আল্লাহ পাক দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, খুব অভাব রয়েছে, খুব অভাবের কষ্টে আছেন। প্রিয় দর্শক, দোয়াটি খুবই শক্তিশালী, পাওয়ারফুল দোয়া। এই দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ আপনার জিন্দগি হতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভাব অনটনকে দূর করে দেবেন, আপনার রিজিককে বৃদ্ধি করে দেবেন, কারোবারে বরকত আসবে, রোজগারে বরকত আসবে, যেখানেই যাবেন, যেখানেই হাত দেবেন আপনার হাত লেগে যাবে। চারিদিক হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত, সমৃদ্ধি দান করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সঠিক পদ্ধতিতে দোয়াটি যদি আমরা পাঠ করতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এত নেকি, এত সওয়াব আপনি অর্জন করতে পারবেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই আমল, এই নেকি, এই সওয়াবের ওসিলাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নাজাত দান করবেন, কবরের ফিতনা হতে আপনাকে নাজাত দান করবেন, মুনকার নাকিরের সওয়ালের জবাব আপনার জন্য দেওয়া আসান হয়ে যাবে, কবরটা হয়ে যাবে আপনার জন্য জান্নাতের বাগান। পরকালে যখন আপনি উঠবেন, মিজানের পাল্লা যখন আপনার সামনে রাখা হবে, নেকি এবং বাদি যখন ওজন করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক। সেদিন দাড়ি পাল্লাকে কায়েম করা হবে, এটা সত্য। প্রত্যেকের আমল নামা ওজন করা হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। যাদের আমল নামা, নেকির পাল্লা ভারী হয়ে যাবে আর গুনাহ হালকা হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে আমি জান্নাতি বানিয়ে দেব। তারা সুখ শান্তিতে বসবাস করবে অনন্তকালের জন্য জান্নাতের মাঝে। বলুন সুবহানাল্লাহ। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আর যাদের নেকির পাল্লা হালকা হবে আর গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, তারা হাওিয়া নামক জাহান নামে তারা অবস্থান করবে। তো প্রিয় দর্শক, যদি এক পাল্লায় গুনাহ রাখা হয় আর এক পাল্লায় নেকি রাখা হয়, তাহলে নেকির পাল্লা ঝুঁকে গেলেই আল্লাহ পাক বলছেন অনন্তকালের জন্য আমি তাকে কামিয়াব করে দেব। প্রিয় দর্শক, আর যদি আপনার আমল নামায় গুনাহই না থাকে, তাহলে আপনি চিন্তা করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতের কোন স্তরে আপনাকে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের আলা দরজাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রাখবেন এবং নবী পয়গম্বরদের পরশি করে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নাজাত দান করবেন পরকালে। সুতরাং দোয়াটি এতটাই মূল্যবান, এই দোয়াটির মাধ্যমে আপনার প্রত্যেক দোয়াও আল্লাহ পাক কবুল করবেন, বিপদ পেরেশানি দূর হবে, অভাব অনটনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিয়ে আপনাকে মালামাল করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত কোটি কোটি সহস্র কোটি নেকি সওয়াব আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর আপনার সমস্ত গুনাহ, অতীত জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই এই মূল্যবান দোয়াটি আমরা কখন, কোন সময় এবং কতবার পাঠ করব। প্রিয় দর্শক, আপনি যদি এই দোয়াটি পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করতে চান, ফরিয়াদ করতে চান, তাহলে এই মূল্যবান দোয়াটি প্রথমে 3 বার পাঠ করবেন। সবার আগে দরুদ শরীফ পড়বেন, তারপর এই মূল্যবান দোয়াটি 3 বার পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার প্রত্যেক দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, আর যদি আপনি প্রত্যেক ফরজ নামাজের পর মাত্র একবার পাঠ করেন, প্রত্যেক ফরজ নামাজের পর মাত্র একবার পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহসমূহকে ক্ষমা করবেন এবং 20 লাখ নেকি সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পাঠ করতে পারেন, তাহলে দিনে আপনি 1 কোটি নেকি সওয়াব পুণ্য আপনি লাভ করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে যদি আমলটি আপনি প্রত্যেক দিন করতে থাকেন, তাহলে সারা জীবনে আপনার কত নেকি হলো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আমরা যদি 1 নয়, যদি 10 বার পাঠ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল নামাতে 2 কোটি নেকি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি 100 বার এই মূল্যবান দোয়াটি আমরা পাঠ করতে পারি, তাহলে 20 কোটি নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল নামায় দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তিনার পক্ষ হতে দেবেন আজরে আজিম, অর্থাৎ বেহিসাব দেবেন, বেহিসাব, যার কোনো হিসাব নেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিতাবের মধ্যে এসছে এই মূল্যবান দোয়াটি আপনি যদি রোজার মাসে মাত্র একবার পাঠ করতে পারেন, তাহলে নেকি সওয়াব আপনি 14 কোটি নেকি সওয়াব আপনি মুহূর্তে লাভ করে নিতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি পাঠ করতে আপনার মাত্র 3 সেকেন্ড সময় লাগবে। আর এই 3 সেকেন্ড সময়ের মধ্যে আপনি অর্জন করতে পারলেন 20 লাখ নেকি। আর রোজার মাস হলে 14 কোটি নেকি আপনি অর্জন করতে পারলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামাকে স্ট্রং বানিয়ে দেবেন, বরকতপূর্ণ বানিয়ে দেবেন, যে আমল নামাতে কোনো গুনাহ থাকবে না, শুধু থাকবে নেকি আর সওয়াব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটা নেকি আর একটা সওয়াবের মূল্য এত বেশি, গোটা দুনিয়াকে যদি আপনি বিক্রি করে দেন, তবুও একটা নেকির সমান হবে না, একটা নেকির মূল্য হবে না। বলুন সুবহানাল্লাহ। এভাবে করে দুনিয়া এবং আসমান, সপ্ত আকাশ এবং সপ্ত জমিন যদি স্বর্ণে রূপান্তরিত হয়ে যায়, তবুও একটা সওয়াব, একটা নেকির মূল্য হবে না। বলুন সুবহানাল্লাহ। একটা নেকি, একটা সওয়াবের মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি। আর একটা নেকি আর একটা সওয়াবের ফায়দা, উপকারিতা, বরকত আপনি অনন্তকালের জন্য লাভ করতে পারবেন। এমনটা নয় যে একটা নেকির উপকারিতা, একটা নেকির ফায়দা আপনি কয়েক বছর লাভ করবেন, পাবেন, এরপর আপনি পাবেন না, এমনটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পুরস্কার, যে প্রতিদান আমাদেরকে রেখেছেন, তিনি তিনার রহমতে, তিনি তিনার দয়ায় আমাদেরকে যে জিনিসটা আমাদের জন্য দান করেছেন, সেটা হবে অনন্তকালের জন্য। অর্থাৎ একটা নেকির যে উপকারিতা, যে ফায়দা আপনি অনন্তকালের জন্য লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। এই যে আপনি একবার সুবহানাল্লাহ বললেন, এর উপকারিতা আজ থেকে, এখন থেকেই একেবারে জান্নাতে যাওয়া পর্যন্ত আপনি পেতে থাকবেন। এবং জান্নাতে পৌঁছেও এই একবার সুবহানাল্লাহ বলার ফায়দা, ফজিলত, উপকারিতা আপনি অনন্তকালের জন্য, অনন্তকাল, চিরন্তন আর কোনো দিন জান্নাত হতে আপনি বহিষ্কৃত হবেন না। এই একবার সুবহানাল্লাহ বলার উপকারিতা, ফায়দা আপনি অনন্তকালের জন্য জান্নাতেও লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং খুবই গুরুত্বপূর্ণ এই দোয়া, একবার পাঠ করলেই 20 লাখ নেকি। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মহা মূল্যবান দোয়াটি। প্রিয় দর্শক, সেই মূল্যবান দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, আমি আরেকবার বলছি যাতে করে আপনাদের পড়তে সুবিধা হয় এবং মুখস্থও করে নিতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান, জবরদস্ত, পাওয়ারফুল এই দোয়া। সকলেই পাঠ করুন, মনে করে খেয়াল করে দোয়াটি পাঠ করুন। প্রত্যেক ফরজ নামাজের পর দোয়াটি পাঠ করবেন। তাছাড়া যে কোনো সময় দোয়াটি আপনি পাঠ করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত নেকি সওয়াব আপনাকে দান করবেন এবং আপনার আমল নামা হতে যত কালো দাগ আছে, যত ভুল ত্রুটি অপরাধ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলোকে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামা হতে দূর করে দেবেন, মুছে দেবেন। আপনার আমল নামা হয়ে যাবে নেকি সওয়াবে ভরপুর। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাহানায় এই দুনিয়ার জিন্দেগিতেও আপনাকে সুখ শান্তি দান করবেন, সফলতা দান করবেন এবং শান্তির জিন্দেগি আপনি লাভ করতে পারবেন এবং পরকালেও আপনাকে নাজাত দান করবেন এবং জান্নাতি বানাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, খেয়াল করে কষ্ট করে এই দোয়াটি আমরা পড়ব ইনশাআল্লাহ, আমল করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবাতে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলকে অবশ্যই কবুল করে নেবেন ইনশাআল্লাহ।